একজন শিক্ষক মানুষ, একজন প্রফেসর মানুষ, তার দ্বারাই কি দুর্নীতি হওয়া সম্ভব? আমরা মনে করেছিলাম যে সে মনে হয় এই সমস্ত অবৈধ টাকা, দুর্নীতি এগুলো মনে হয় একজন আসিফ নজরুলের মতো একজন শিক্ষকের কাছ থেকে এটা আমরা হয়তোবা শুনতে পারবো না। কিন্তু সর্বশেষ তাদের ক্ষমতা যাওয়ার পর আমরা দেখলাম যে দুদকের যে অভিযোগটি হয়েছে, দুদকের সেই অভিযোগে বলা হয়েছে যে একজন আসিফ নজরুল তিনি উপদেষ্টা থাকা অবস্থায় শত কোটি টাকা, মানে 100 কোটি টাকার উপরে ঘুষ বাণিজ্য করেছে, শুধু এই বদলি ট্রান্সফার এগুলো করে। তা বদলি ট্রান্সফার এইগুলো করে যদি 100 কোটি টাকা বানায়, তাহলে অন্য অন্য খাত যদি সে নিয়োগের যে বিষয়গুলো আছে, সে বদলি ট্রান্সফার করে যদি এত টাকা বানায়, তাহলে যে এই যে নিয়োগ বাণিজ্য করে সে কত টাকা বানাচ্ছে, এখন অনুসন্ধান করলে বোঝা যাবে যে এরকম আসিফ নজরুল না, শুধু অন্য অন্য উপদেষ্টারাও এরকমভাবে কিন্তু দেশের টাকা লুট করেছে, দেশের টাকা আত্মসাৎ করেছে এবং এই অবৈধ টাকা ইনকাম করে শত শত কোটি টাকা বানিয়েছে। এই সামান্য কয়দিনে যদি এত শত কোটি টাকা বানাতে হয়, এই টাকা কি হবে ভাই? মরে গেলে তো কবরেই চলে যেতে হবে, মরে গেলে সব রেখে চলে যেতে হবে। কেউ দেশের জন্য কাজ করে নাই, দেশের জন্য কাজ করার মতো একটা লোকও, মানে একেবারে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কাজ করার মতো একটা লোকই শালার কি বাংলাদেশে নাই? কোন দেশে বসবাস করছি? ধিক্কার জানাই এই সমস্ত যারা উপদেষ্টা রয়েছে, সুদখোর উপদেষ্টা, ঘুষখোর উপদেষ্টা, এদের প্রতি ধিক্কার জানাই।